তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু তা সত্ত্বেও পুলিশের তলব এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে তাকে তৃতীয় নোটিশ দিয়ে 48 ঘন্টার মধ্যে থানায় হাজিরা দিতে বলেছিল পুলিশ। সোমবার বেলা 12টায় সেই ডেডলাইন শেষ হয়, কিন্তু বিকেল পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। এই নিয়ে মেসি কাণ্ডে পরপর 3বার হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সোমবার হাজিরা না দিয়ে আদালতের নির্দেশ অমান্য করেন অরূপ। মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে শর্ত সাপেক্ষে রক্ষা কবচ পেয়েছেন অরূপ, তবে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে জানায় আদালত। গোটা ঘটনার জন্য প্রাক্তন মন্ত্রীকে তীব্র ভৎসনাও শুনতে হয়েছে। এরপর মেসি কাণ্ডে শনিবার বেলা 12টায় অরূপকে তৃতীয় নোটিশ দেয় বিধাননগর দক্ষিণ থানা। সেই নোটিশ অনুযায়ী 48 ঘন্টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে, কিন্তু সোমবার বেলা 12টায় সেই সময়সীমা শেষ হয়। এই সময়ের মধ্যে হাজিরা দেননি অরূপ। তিনি কোথায় আছেন তাও জানা যাচ্ছে না। এই বিষয়ে মেসির গোট ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্র দত্ত বলেন, হাইকোর্ট বলার পরেও হাজিরা দিচ্ছেন না অরূপ বিশ্বাস। কেন তিনি হাজিরা দিচ্ছেন না সেটাই প্রশ্ন। রক্ষা কবচের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছি। উনি ভাবছেন হয়তো এইভাবে বেঁচে যাবেন। জুই বিশ্বাসকেও যাতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তার জন্য আইনি পথে হাঁটছে। এই বিষয়ে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা বলেন, মেসি কাণ্ডে চূড়ান্ত অরাজকতা হয়েছে। মাঠে উপস্থিত হয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মেসির সঙ্গে অসভ্যতা করেছেন। বাঙালি ফুটবল প্রেমীদের কাছে ওই দিনটা খুবই লজ্জাজনক ছিল। হাই নিউজ নেটওয়ার্ক।